আপনারা 6 ধরনের কাজ মিটিয়ে নিতে পারবেন খুব অনায়াসে। এবং আপনারা যদি কোথাও বেড়াতে যান বা কোনো পিকনিকে যান, সেই জিনিসটা আপনারা নিয়ে যেতে পারবেন কাটাকাটির জন্য। এবং দেখুন, আমরা যখনই কোনো সবজি কাটি তখন কিন্তু এই ধরনের আমাদের বটির দরকার প্রয়োজন পড়ে। যখন সবজি কাটি, কোনো ধরনের সবজি কাটি, তখন কিন্তু আমাদের এটা ব্যবহার করতে হয়। এবং যদি আমরা নারকেল কোড়ানোর কোনো চেষ্টা করি, তখনই কিন্তু আমাদের এটা ব্যবহার করতে হয়। এবং যখনই আমাদের রুটি বেলা যখনই দরকার পড়ে, তখনও কিন্তু এটা জিনিস তৈরি দরকার পড়ে। বা যখনই সবজি কাটবো তখনই কিন্তু এই ধরনের কাঠবোর্ডের দরকার পড়ে। তা আসুন, আজকে ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি যে একটা ছোট্ট জিনিস তৈরি করেছি, যে জিনিসটা আপনাদের সঙ্গে আজকে ইন্ট্রোডিউস করতে চলেছি বা আপনাদের দেখাতে চলেছি। যে 4-5টা জিনিসের কাজ আপনি মাত্র একটা জিনিসে আপনি মিটিয়ে নিতে পারবেন। এবং আপনারা যেটা বললাম যে কোনো পিকনিকে যদি যান, অবশ্যই 4টে জিনিস নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব, একেবারে ক্যারি করা কিন্তু অসম্ভব কাজ। এবং আজকে যে জিনিসটা তৈরি করেছি বা ইন্ট্রোডিউস আপনাদের সাথে দেখাচ্ছি, সেই জিনিসটা আপনারা অনায়াসে আপনারা ছোট্ট একটা ব্যাগের মধ্যে করে অন্য জায়গায় নিয়ে আপনারা আপনাদের মতো দরকারি কাজ মিটিয়ে নিতে পারবেন। এবং আসুন, এবার সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। যে গ্যাজেটটা তৈরি করেছি, গ্যাজেটটা আমার আইডিয়া সম্ভবত না, এটা হচ্ছে আমার বোনের আইডিয়া। কারণ যেটা আমি বললাম যে বাংলার মা বোনেরা কিন্তু রান্নাঘরের কাজ করে থাকে বা রান্নাঘরের কাজ তারাই করে, তাদের কি অসুবিধা হয় সেটা তারাই আমাদের হয়তো বলবে। এবং আমাকে বলেছিল যে এরকম একটা কোনো ভিডিও বা এরকম ধরনের একটা ইউনিক ভিডিও তৈরি করার জন্য বা ইউনিক কোনো ধরনের একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, গ্যাজেট তৈরি করার জন্য, যে গ্যাজেটটা দিয়ে আমরা অনায়াসে 4-5 ধরনের কাজ যেন একটা জিনিসে তৈরি করতে পারি। অনেকদিন ধরে আমাকে বলেছিল এবং আমি আইডিয়া করতে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। এবং তারপরে তার সলিউশন বের করেছি এবং আপনাদের সামনে আসুন সেটাকে এবার দেখাচ্ছি। দেখুন, এই ধরনের যখনই আমরা সবজি কাটবো, দেখুন একটা সবজি কাটছি, দেখুন একটা সবজি কাটার পরে কিন্তু আমাদের এই বটিটা কিন্তু আমাদের ব্যবহার করতে হলো। এবার যখনই আমরা নারকেল কাটবো, তখন আবার সেপারেট, তার জন্য কিন্তু আলাদা একটা নারকেল কাটা আমরা ব্যবহার করতে হবে। এবং যখনই আমরা দেখুন, তখন আমাদের এই জিনিসটা ব্যবহৃত হবে। এবং এইভাবে আমরা রুটি যখন বেলবো, তখন এই ধরনের জিনিসটা ব্যবহার হবে। আজকের যে জিনিসটা আমরা দেখাচ্ছি, সেটা মাল্টিপারপাস, অর্থাৎ মাল্টিপারপাস। আপনারা 6 ধরনের কাজ আপনারা করে নিতে পারবেন, একেবারে মাল্টিপারপাস। দেখুন, এখানে আছে জিনিসটা, এদিকে দেখা, এখানে এই জিনিসটা আছে, আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউসিং করাচ্ছি, দেখাচ্ছি। এখন একেবারে ইউনিক ধরনের একটা আইডিয়া। এবার দেখুন, এবার একটা কথা বলছি, আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও দেখেননি বা হাতে চলেছি যে ইন্ট্রোডিউসিং কি জিনিসটা কি। আপনি সব ধরনের কাজ, মাছ পারেন, তরকারি পারেন, কাঁচা তরকারি পারেন, বা সবজি বলেন, নারকেল বলেন, সব ধরনের কাজ আপনি এই একটা জিনিসে মিটিয়ে নিতে পারবেন। তা আসুন, এবার সেই জিনিসটা দেখাচ্ছি যে কি জিনিস। আসুন তবে এবার এটাকে আমরা আনলক করি বা আপনাদের দেখাই যে কি জিনিস তৈরি করেছি। সঙ্গে থাকবেন। সুন্দর একটা গ্যাজেট আমরা তৈরি করেছি, যেটা আপনাদের সঙ্গে এবার পেশ করছি। দেখুন, এইটা হচ্ছে সেই সুন্দর একটা গ্যাজেট, মাল্টিপারপাস, কিচেনের মাল্টিপারপাস ইউজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন অতি সহজে। এবং এটাকে খুলে আপনারা এদিক ওদিক যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আসুন, এবার এটার কাজ কি, এটা কি কাজ বা কি ধরনের কীভাবে কাজ করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন। এবং এটা আসুন কীভাবে কাজ করবেন সেটাও, যেটা বললাম সেটাও আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি। তা আসুন এবার শুরু করি। দেখুন, এখানে আছে একটা নারকেল কুড়ানো, যেটা বললাম। আর এখানে একটা আছে সবজি কাটার জন্য, সবজি বা এভরিথিং, যে কোনো মাল্টিপারপাসে আপনি ইউজ করতে পারবেন। সবজিও কাটতে পারবেন, মাছও কাটতে পারবেন, আলুও কাটতে পারবেন, যে ধরনের জিনিস আপনারা কাটতে পারবেন। এবার আসুন এটাতে কীভাবে কাটবেন সেটাই আমরা দেখাচ্ছি। দেখুন, যেটা বললাম মাল্টিপারপাসের জন্য, এটা কিন্তু একটা মাল্টিপারপাসের জন্য আপনি 6 থেকে 7 ধরনের কাজ এটা মিটিয়ে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটা আমি সবজি কাটবো, তাহলে এইভাবে আস্তে লক করে দিয়ে আপনি নিচে কোনো পাত্র দিয়ে এইভাবে সবজি কেটে নিতে পারবেন, অনায়াসে সবজি কেটে নিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে এই সময় আমি একটু সবজি কাটবো বা অন্য কেউ একটু রুটি বানাবে, মনে করেন যে আপনার ব্যস্ততা বা অফিসে যেতে হবে, আপনারা তখন একজন যদি রুটি বানায়, আপনারা সবজিও নিজে এসে এইভাবে সবজিটা কেটে নিতে পারবেন। দেখুন, এইভাবে সবজিটা আপনি কেটে নিতে পারবেন, তাতে আপনার অনেক সময় বেঁচে যাবে। দেখুন, এভাবে আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন। এবং এই পাশে আপনারা সবজিও কেটে নিতে পারবেন, যেটা বললাম সেটা আপনি দাঁড়িয়েও করে নিতে পারেন, বসেও করে নিতে পারবেন।
আপনারা যারা ছেলে মানুষ যারা, তারা বসে কিন্তু আমরা অনেকেই পারি না, এবং দাঁড়ানোর জন্য আপনি দাঁড়িয়েও এভাবে করতে পারবেন, আর যদি বসে বসে চান বসেও এইভাবে করে নিতে পারবেন। দেখুন রুটি আমাদের তৈরি হয়ে গেল। এবং আপনি যদি চান, এবার আপনি যদি চান যে এটাকে শুধু আমি সবজি কাটার ব্যবহার করবো, তবু নিশ্চয়ই এটাকে আপনি সবজি এইভাবে কেটে নিতে পারবেন। দেখুন এইভাবে সবজি কেটে নিতে পারবেন, অর্থাৎ এটা আপনার রুটি বেলাও কাজে লেগে যাবে এবং সবজি কাটারও কাজে লেগে যাবে। এবার আপনি এই পাশে সবজিও কাটতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই পাশে সবজি কাটবেন না, এই পাশে সবজি কাটবেন, তাহলে এটাকে চেঞ্জ করে এইভাবে নিতে পারবেন। দেখুন এবার সবজি কেটে আপনি নিচে এইভাবে ফেলে রাখতে পারবেন, আপনার কোনো পাত্র নিচে বসানোর দরকার পড়বে না। মাল্টিপারপাস যেটা বললাম, মাল্টিপারপাস ইউজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন, বা আপনি আপনার উপকারিত কাজ করে নিতে পারবেন। আপনাদের যদি দাঁড়িয়ে কাটতে অসুবিধা হয়, বা আপনাদের যাদের মাজায় ব্যথা, তারা কিন্তু বসে কাটতে পারবে না, আপনারা কোনো টেবিলে, এই ধরনের কোনো টেবিলে করে রাখবেন, রাখার পরে এইভাবে সবজি কাটবেন। যদি মনে করেন যে এটা সরে যাচ্ছে, ওদিকে সরে যাচ্ছে, হয়তো সবজি কাটার প্রেশারে ওদিকে সরে যায়, তখন আপনারা এই দেখেন এখানে একটা লক দিয়ে আছে, এই দেখুন এখানে একটা লক দিয়ে আছে, এই লকটা এভাবে খুলে দেবেন। খুলে নিয়ে দেখুন এইভাবে একটা লক আছে, এই লকটা এভাবে খুলে দেবেন। লকটা খুলে নিয়ে এদিকে দেখা, এইভাবে টেবিলে আপনারা এইভাবে সেট করে নিতে পারবেন, ওটা ওইদিকে সরে যাবে না, এর জন্য এই লকটা করা। এবার দেখাচ্ছি। দেখুন আপনারা যারা দাঁড়িয়ে না কাটতে পারেন, যদি আপনাদের বাড়ি অনেক সবজি হয় বা কোনো অনুষ্ঠান হয়, তখন তো আপনাদের অনেক সবজির দরকার পড়বে, এবং তখন আপনারা যদি দাঁড়িয়ে কাটতে অসুবিধা হয়, তখন আপনারা কী করবেন, এইভাবে একটা টেবিল নিয়ে নেবেন, এইভাবে টেবিল পাতবেন, বসবেন, বসবেন, এভাবে কাটবেন একবারে আপনার পাত্রের মধ্যে আপনি ফেলাতে পারবেন, কোনো রকম কোনো কষ্টের কোনো বিষয় নেই। আসুন এবার পরেরটা দেখাচ্ছি। আপনার যখন দরকার হবে না, আপনি এটা খুলে রেখে দিতে পারবেন। এবার দেখুন আপনার যেটা বললাম যে নারকেল কুড়ানোর জন্য যে জিনিসটা আমরা ব্যবহার করি, নারকেল কুড়ানোর জন্য কিন্তু এটা আমাদের ব্যবহার করতে হয়। তা সেটা আপনারা ব্যবহার না করে এটাতে আপনি করতে পারবেন। দেখুন আপনার যদি নারকেল কুড়ানোর দরকার হয়, আপনি এভাবে একটা নারকেল নিয়ে নেবেন, অনায়াসে দেখাচ্ছি। দেখুন ছোট্ট একটা পাত্র নিচে দিয়ে দেন, যেটা বললাম টেবিলে পরে যদি দেন তাহলে এটা দিয়ে দেবেন, নাহলে নারকেল করার সময় কিন্তু পিছন দিকে সরে যাবে। এবার লকটা করে জাস্ট সিম্পল এখানে বসিয়ে দিন পরে দেখুন নারকেল করানো অতি সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, এবং আপনি পাত্রে ফেলে দিতে পারবেন। আপনার বাড়ি যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হবে, তখন আপনি দাঁড়িয়ে কিন্তু করতে পারবেন না, তখন সেম কেস, এইভাবে আপনারা নিয়ে নিতে পারবেন। কোনো টেবিলে বসানোর পরে বড় ধরনের একটা পাত্র এইভাবে দিয়ে নেন, এইভাবে দেখুন আপনারা অনায়াসে নারকেল দিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এবং যেটা আজকে আপনাদের দেখালাম যে ওই 3 ধরনের জিনিস, যেটা বটি বা রুটি বেলা বা নারকেল কুড়ানি, আমাদের কোথাও যদি কোনো পিকনিকে যেতে হয়, তা সেটা কিন্তু আমাদের একেবারে ক্যারি করা বা নিয়ে যাওয়া কিন্তু একেবারে অসম্ভব। তা আজকের এই যে প্রোডাক্টটা দেখালাম ছোট্ট একটা ব্যাগের মধ্যে, দেখুন আপনার যদি কাজ মিটে যায় আপনি এবার খুলে রাখতে পারবেন, এবং আপনারা যখন এদিক ওদিক কোনো পিকনিকে যাবেন, তখন এই জিনিসটা আপনারা অতি সহজে নিয়ে যেতে পারবেন। এবং আপনার বাড়ি যদি কোনো জায়গায় থাকে, আপনি এভাবে ঝুলিয়েও রাখতে পারবেন। দেখুন ঝুলানোর ব্যবস্থা আছে, এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন, এবং ছোট্ট একটা ব্যাগের মধ্যে আপনি এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন, এবং এটাকে আপনি এভাবে খুলে নিতে পারবেন। দেখুন এখানে নাট স্ক্রু দিয়ে লাগানো আছে, আপনারা খুলে ব্যাগে সেফটিভাবে আপনারা নিয়ে যেতে পারবেন, এবং পরবর্তীতে সেখানে যে ছোট্ট একটা স্ক্রু দিয়ে আপনারা সেটও করে নিতে পারবেন। তা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা আবার বলছি, ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের বাংলার মা বোনেদের কথা মাথায় রেখে, বাংলার মা বোনেদের রান্না করার যে কষ্টের যে কথা মাথায় রেখে আজকে এই গ্যাজেটটা তৈরি করেছি, এবং আপনাদের ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করবেন, এবং আর বেশি সময় নষ্ট করবো না। আসুন এবার ভিডিওটা এখানেই সমাপ্ত করি।